We're entering an era in which our enemies can make it look like anyone is saying anything at any point in time. আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডিপ ডাইভ। আজকে জানবো এক ভয়ঙ্কর এআই এর কথা, যেটা কিনা আপনার আমার সবার জীবনের সঙ্গে জড়িত। একটা সময় ছিল যখন মানুষ ভাবত রোবট বা যন্ত্র মানব শুধু সিনেমার গল্পে থাকে। আজ 2025 সালে দাঁড়িয়ে আমরা সেই বাস্তবে বাস করছি, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আমাদের প্রতিদিনের জীবনের অদৃশ্য এক সঙ্গী হয়ে উঠেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই এআই কি সত্যি আমাদের বন্ধু, নাকি এক নিঃশব্দ বিপদ যা আমাদের নিয়ন্ত্রণ করে ফেলছে ধীরে ধীরে? ছোটবেলা নিশ্চয়ই আপনি বাংলা দ্বিতীয় পত্রের রচনায় পড়েছেন, বিজ্ঞান আমাদেরকে দিয়েছে বেগ, কিন্তু কেড়ে নিয়েছে আবেগ। কথাটা কতটুকু যৌক্তিক তা আজকে আমরা এই ভিডিওটার মাধ্যমে জানতে পারব। ডিপফেক ভিডিও এখন এতটাই নিখুঁত যে সত্য মিথ্যা আলাদা করা কঠিন। বুঝতে পারছেন কোন ভিডিওগুলো? হ্যাঁ, আপনার চোখের সামনে এখন যে ভিডিওগুলো ভেসে বেড়ায়, আপনি দেখে মজা পান সেগুলোই। কিন্তু এতে আপনি হয়তো মজা পাচ্ছেন, তবে তা অন্য কারোর হয়তো ক্ষতির কারণও হতে পারে। এমনটা ঘটেছেও। ডিপফেকের শিকার হয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সেলিব্রিটিরা। কিছু এআই চ্যাটবট এখন ভুল বা মিথ্যা তথ্য দিচ্ছে, যা মানুষকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করছে। সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো এআই ব্যবহার করে আমাদের অভ্যাস, এমনকি চিন্তাকেও নিয়ন্ত্রণ করছে। চাকরির বাজারেও এআই ধীরে ধীরে মানুষের জায়গা নিচ্ছে। এটা আমাদেরকে কত অবনত করে তুলছে তা একটু পরেই বিস্তারিত আলোচনা করছি। গবেষণায় বলা হচ্ছে 2030 সালের মধ্যে 80 কোটিরও বেশি চাকরি ঝুঁকিতে পড়তে পারে এআই এর কারণে। বিশ্বজুড়ে এখন এআই নৈতিকতা বিশেষজ্ঞরা বলছেন, মানুষ ধীরে ধীরে এমন এক দুনিয়ার প্রবেশ করছে যেখানে মেশিন সিদ্ধান্ত নেবে, মানুষ তা পালন করবে। যদি এখনই সচেতন না হই, তাহলে আমরা এমন এক যুগে পৌঁছে যাব যেখানে মানুষ থাকবে, কিন্তু তা নিয়ন্ত্রণ করবে যন্ত্র। কি শুনতে একটু ভয়ঙ্কর মনে হচ্ছে, কিন্তু এটাই ঘটবে, বিশ্বাস করুন। কারণ আপনি হয়তো একটু অবসর পেলেই বা আপনার কোনো চিন্তা মাথায় আসলেই, আপনি কোনো কিছু সিদ্ধান্ত নিতে না পারলে দ্রুত করে চলে যান চ্যাট জিপিটির কাছে, গিয়েই তার সঙ্গে আপনার সমস্ত পরিকল্পনা শেয়ার করেন। আর চ্যাট জিপিটি আপনাকে বন্ধুর মতো খুব ভালোভাবে একটা পরামর্শ দেয়, আর আপনিও সেই পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেন। যদি আপনি এমন হন, তাহলে আপনার ভবিষ্যৎ অন্ধকার। কারণ এর ফলে পরবর্তীতে আপনি আপনার ব্রেন দিয়ে আগের মতো কোনো কিছু চিন্তা ভাবনা করতে পারবেন না। অর্থাৎ আপনার ব্রেনটাকে আপনি কাজে লাগাবেন না। আপনার মনে হবে চ্যাট জিপিটি বন্ধু তো আছেই সাহায্যের জন্য। যুক্তরাষ্ট্র এবং চীনের একাধিক গবেষণায় বলা হয়েছে, এআই আমাদের জ্ঞান চর্চা দ্রুততর করছে, কিন্তু মানুষের সৃজনশীলতা, মননশীলতা ও স্বাধীন চিন্তা কমে যাচ্ছে। মানুষ ধীরে ধীরে হয়ে উঠছে পরনির্ভর। বিশেষ করে তরুণ প্রজন্ম, যারা এখনই গুগল বা চ্যাটবট ছাড়া চিন্তা করতে চায় না, তাদের মানসিক ক্ষমতা হ্রাস পাচ্ছে বলেই মনে করছে মনোবিজ্ঞানীরা। আগামী প্রজন্ম এমন এক পৃথিবীতে বড় হবে যেখানে এআই থাকবে তাদের শিক্ষক, চিকিৎসক, এমনকি বন্ধু হিসেবেও। তাদের জন্য দরকার নৈতিকতা, সচেতনতা এবং সৃজনশীলতার প্রশিক্ষণ। না হলে তারা শুধু তথ্য নেবে, কিন্তু বিশ্লেষণ করতে পারবে না। এআই এর কারণে মানুষের চাকরি কি থাকবে না? এই প্রশ্নটা এখন কোটি টাকার প্রশ্ন। এআই এখন লেখে, পড়ে, হিসাব রাখে, গ্রাফিক্স বানায়, এমনকি কাস্টমার সাপোর্টও দেয়। তাহলে মানুষ কি আর কাজে লাগবে না? বিশেষজ্ঞরা বলছেন, যেসব কাজ নিয়মিত, একই ধরনের এবং পূর্ব নির্ধারিত, সেসব কাজ ধীরে ধীরে এআই দিয়ে হয়ে যাবে। এর মানে ডাটা এন্ট্রি, কল সেন্টার, এমনকি হিসাব রক্ষকের চাকরি অনেকটাই ঝুঁকিতে। তবে সৃজনশীলতা, আবেগ, মূল্যবোধ, যেগুলো এখনও মানুষের মধ্যেই আছে, সেসব কাজে মানুষ অপরিহার্য থাকবে। তবে গল্পের অন্য পিঠটাও রয়েছে। এআই কি শুধু আমাদের ক্ষতি করে? আমাদের কি কোনো উপকারেই আসে না? আপনার কি মনে হচ্ছে এত এত খারাপের ভেতরে ভালো কি কোনো কিছুই নেই? ভালো নেই এটা বললে ভুল হবে। চলুন আমরা এআই এর কিছু চমৎকারী ভালো দিকগুলো দেখিনি। মূলত আমরা সব কিছুর ভালো দিকগুলোকেই দেখতে পাই, খারাপ দিকগুলো আমরা বিপদে পড়লে বুঝতে পারি। চিকিৎসা বিদ্যা থেকে শুরু করে কৃষি, শিক্ষা ব্যবস্থা, যোগাযোগ, গবেষণা, প্রতিটি ক্ষেত্রেই এআই আমাদের নতুন পথ দেখিয়েছে। ক্যান্সার শনাক্তে এআই আজ অনেকটা নির্ভুল।
কৃষকদের জন্য আবহাওয়ার পূর্বাভাস এবং সঠিক বীজ নির্বাচন করে দিচ্ছে এআই। শিক্ষাক্ষেত্রে বাচ্চাদের জন্য পার্সোনালাইজড লার্নিং ব্যবস্থা গড়ে উঠেছে এআই এর সাহায্যে। চোখের পলকে বিশাল তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে পারছে এআই, যা মানুষ অনেক দেরিতে করত। এই প্রযুক্তি সময় বাঁচায়, শ্রম কমায় আর দক্ষতা বাড়ায়। এমআরআই, সিটি স্ক্যানের মতো রিপোর্ট স্ক্যান করে এআই বলছে রোগ কোথায়, কী ঝুঁকি আছে। এমনকি রোবোটিক এআই দিয়ে সার্জারিও হচ্ছে এখন, যেখানে মানুষের ভুলের সম্ভাবনা কমে গেছে। চলুন ব্যতিক্রমধর্মী আরও একটি এআইয়ের ভালো কাজ দেখে আসি। পাশের দেশ ভারতের এক হত্যা মামলায় এআই কিভাবে ইনভেস্টিগেশন করেছে। ভারতে একটি আলোচিত মামলা এআই ব্যবহার করে পুলিশ অপরাধীকে চিহ্নিত করেছে, যা এক সময় ছিল কল্পনাতীত। সিসিটিভি ফুটেজ, মোবাইলের ট্র্যাকিং, সোশ্যাল মিডিয়া বিশ্লেষণ সবকিছু এআই বিশ্লেষণ করে দেয়। অপরাধীর গতিবিধি, মুখের অভিব্যক্তি, এমনকি তার কথাবার্তা নিয়েও সন্দেহ তৈরি করে এআই। এই মামলায় এআই যে বিশ্লেষণ দিয়েছিল তার ভিত্তিতেই আসল অপরাধী ধরা পড়ে এবং আদালত শাস্তিও ঘোষণা করে। এটা প্রমাণ করে এআই শুধু রোগ নয়, অপরাধও শনাক্ত করতে পারে। ইদানিং চারপাশে শোনা যাচ্ছে এআই নাকি মিথ্যা কথা বলতে শুরু করেছে, মানুষকে বিভিন্ন বিভ্রান্তিতে ফেলছে। চলুন এবার জেনে নেওয়া যাক এআই যে মিথ্যা কথা বলে সেটা কতটুকু যৌক্তিক। এআই কি সত্যি মিথ্যা কথা বলতে পারে? আজ এই প্রশ্নটাই প্রযুক্তি বিশ্বের আলোচনার কেন্দ্রে। বিশেষজ্ঞদের উত্তর হ্যাঁ, এআই অনেক সময় মিথ্যা বা ভুল তথ্য দেয়। কেউ কেউ এটাকে দুষ্টুমির মতো মিথ্যা বলে ব্যাখ্যা করেছেন, যেমন ছোট বাচ্চারা ভান করে বানিয়ে বলে, কিন্তু খারাপ উদ্দেশ্য নয়। তবে এই মিথ্যা কি আসলেই প্রতারণা, নাকি এটা শুধুই বিভ্রান্তি? মিথ্যা বলতে আমরা আসলে কি বুঝি? ইচ্ছাকৃতভাবে কাউকে বিভ্রান্ত করা, সত্য গোপন করে ভুল তথ্য দেওয়া, প্রতারণার উদ্দেশ্যে মিথ্যা বলা। এআই কি সেভাবেই মিথ্যা বলে? এআই কিভাবে উত্তর দেয়? এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা আসলে বিশাল ইন্টারনেট ডেটার ভান্ডার থেকে তথ্য ঘেটে আপনার প্রশ্নের উত্তর বের করে আনে। সে নিজে জানে না সত্য মিথ্যা, সে শুধু খুঁজে, তুলনা করে আর শেখে। ধরুন আপনি এআইকে বললেন একটি কম্পিউটার প্রোগ্রাম কোড লিখতে, সে উত্তর দিল কিন্তু সেটা ভুল। এটা কি মিথ্যা বলল? না, এটা ভুল কিন্তু ইচ্ছাকৃত নয়। এটা এআইয়ের এক ধরনের বিভ্রান্তি। সে ইন্টারনেটের পাওয়া ভুল তথ্যকে সঠিক ভেবে আপনাকে জানিয়েছে। এই আচরণকে প্রযুক্তিবিদরা বলেন হ্যালোসিনেশন, বাংলায় যাকে বলে বিভ্রম। এআই অনেক সময় পুরো গল্প বানিয়েও বলে। একবার একজন এআইকে বললেন একটা চাইনিজ থ্রিলিং হরর গল্প দাও। এআই খুব নির্ভরযোগ্যভাবে একটা গল্প বানিয়ে দিল, কিন্তু পরে দেখা গেল এরকম কোনো গল্প আদতেই নেই। যখন জিজ্ঞাসা করা হলো তুমি কি বানিয়ে বললে, এআই নিজেই বলল হ্যাঁ, আমি নিজে বানিয়ে বলেছি। এখন এটা কি মিথ্যে? অনেকে বলবেন হ্যাঁ এটা মিথ্যে, তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা এখনও বলছেন এটা হ্যালোসিনেশন, অর্থাৎ এটি ভুল কিন্তু ইচ্ছাকৃত মিথ্যাচার নয়। এআই মানুষ নয়, সে নৈতিকতা বা সত্য মিথ্যার অনুভব করে না। সে যা শেখে তাই বলে। তাই তার বলার কথায় যদি ভুল থাকে সেটাকে আমরা মিথ্যা না বলে বরং বিভ্রান্তি বা হ্যালোসিনেশন বলি। তবে হ্যাঁ, এই বিভ্রান্তি অনেক সময় বিপজ্জনক হতে পারে। তাই এআই ব্যবহারে আমাদের আরও বেশি সচেতন থাকা জরুরি। এআই অনেক সময় মিথ্যার মতো কথা বলে, তবে সেটা প্রতারণার উদ্দেশ্য নয় বরং বিভ্রান্তি থেকে। এটাই হলো এআই এর হ্যালোসিনেশন। আপনি হয়তো ভাবছেন এআই এর ভালো দিক, খারাপ দিক সব কিছুই বলেছি, কিন্তু খারাপ দিক থেকে মুক্তি পাবেন কি করে? এর কি কোনো উপায় আছে? এটা এখনও পরিষ্কার করিনি। হ্যাঁ, এরও উপায় আছে। এতক্ষণে নিশ্চয়ই আপনি এই পুরো ভিডিও থেকে বুঝতে পেরেছেন আপনার কি করা উচিত, কি থেকে বিরত থাকা উচিত। তাহলে আমরা কি প্রযুক্তি বন্ধ করে দেব? না, তাতে সমস্যা আরও বাড়বে। সমাধান কি? যদি আপনি এখনও ক্লিয়ারভাবে বুঝতে না পারেন, তাহলে সেটাও আপনাকে আমি বিস্তারিত বুঝিয়ে বলছি। এআই এর ব্যবহার নিয়ে আইন ও নীতিমালা তৈরি করতে হবে। শিশু ও তরুণদের মধ্যে এআই লিটারেসি শেখাতে হবে, যাতে তারা বুঝতে পারে কোনটা সত্য, কোনটা ফেক। এআইকে শুধুমাত্র সহায়ক হিসাবে ব্যবহার করতে হবে, বিকল্প হিসাবে নয়। প্রতিটি দেশে একটি করে এআই সেন্সর বোর্ড গঠন করা জরুরি, যা নিয়ন্ত্রণ করবে কোন এআই কন্টেন্ট সত্য, কোনটা ভুল। এআই এক ভয়ানক শত্রু নয়, তবে যদি আমরা চোখ বুজে তার উপর ভরসা করি, তাহলে এই আশীর্বাদ একদিন অভিশাপে পরিণত হবে। এই প্রযুক্তিকে ভয় নয়, বুঝে ব্যবহার করাই এখন সময়ের দাবি। ভবিষ্যৎ আমাদের হাতে, যন্ত্রের হাতে নয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।